আজ আমি নিয়ে এসেছি পাঙ্গাস মাছ রান্নার এমন এক গল্প যা শুনলে আপনারা হয়তো বলবেন, মাছের মতো রান্নার গল্পও কি এত টুইস্ট। শুরুটা আলু দিয়ে। আলুগুলোকে আমি এমনভাবে ছিলেছি যেন ওরা নিজেও ভাবছে আরে মেকওভার হচ্ছে নাকি। তারপর আমি পানি দিয়ে ভালো মতো ধুয়ে চাকু দিয়ে এমন কেটেছি যেন আলুগুলো কিউট কিউব সহ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। বাই দ্য ওয়ে, শুক্তারাস লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বলি, টমেটো কেটেছি এমন কিউট করে যেন ওরা সালাদ হতে চেয়েও রান্নায় চলে এসেছে। কাঁচামরিচ এমন ফিটফাট করে কেটেছি যা দেখলে মনে হবে মরিচেরই স্টাইলিং চলছে। মাছগুলোকে আমি এমনভাবে এখন হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ মাখিয়ে নিয়েছি যেন তারা বলছে এই ঝলমলে সাজ কি কোনো ফিশ ফ্যাশন শো এর জন্য। তারপর ভেজেছি ঠিক সময়ে, কারণ পাঙ্গাস মাছ যদি বেশি ঝোলে থাকে তাহলে কিন্তু ফুলে ফেপে এমন হবে যে কেউ বলে বসবে এটা মাছ না, এটা তো বালিশ। আমি কিন্তু পাঙ্গাস মাছ যখন ঝোলে দেই তখন কিন্তু অনেকক্ষণ রাখি না, কারণ এটা একদম ফুলে বালিশের মতো হয়ে যায়। অনেকেই করে, কিন্তু এটা আমার ভালো লাগে না। তারপরে আমি পেঁয়াজ, আদা কুচি, ধনিয়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ গুঁড়ার এমন একটি কম্বিনেশন দিয়েছি মনে হবে মশলাগুলো নিজেদের মধ্যেই পার্টি করছে, তাই না? তাই মনে হচ্ছে না? দিয়ে দিলাম আলু এবং পানি দিয়ে আলু ভালোটাকে কষিয়ে নিলাম। কষিয়ে পানি দিয়ে সেই পার্টিতে বলক এনে টমেটো আর কাঁচামরিচ যোগ করেছি, ঠিক এটা ফাইনাল টাচ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এটা ফাইনাল টাচ না, আমি এটাকে সিদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢেকে নিয়েছি। তারপরও দেখছি যে তারা এখন পর্যন্ত ডান্স করছে, এখনও শেষ হয়নি। দ্যাট মিন্স হচ্ছে গিয়ে আরও কিছুক্ষণ আমি ঢেকে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে আমি পাঙ্গাস মাছ দিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছ যখন ঝোলের সাথে মিশে গেল তখন আমি বললাম, বন্ধুরা তোমাদের জন্য এই এক্সক্লুসিভ মাছ ঝোল, কম সময়ে নরম কিন্তু ফেপে যাওয়ার আগে প্লেটের অতিথি হওয়ার উপযুক্ত করে নিয়েছি। এই কথাটা অনেকের জন্য যারা পাঙ্গাস মাছ অনেক ঝোলে দিয়ে বালিশ করে ফেলেন তাদের জন্য। কম সময়ে নরম কিন্তু ফেপে যাওয়ার আগে প্লেটের অতিথি হওয়ার উপযুক্ত হয় পাঙ্গাস। আচ্ছা, পাঙ্গাস মাছের যে স্বাস্থ্য বেনিফিট সেটা আমি বলি। পাঙ্গাস মাছ খাবার মানে ত্বক এমন একটা গ্লো আসবে যেন আপনি নিজেই টমেটোর মতো লাল টকটকে হয়ে যাবেন। হার্টের জন্য কিন্তু খুবই ভালো, এমনকি আপনার হার্ট বলবে আরো দাও, আরো একটু দাও। পাঙ্গাস মাছ স্বাস্থ্যের জন্য, হার্টের জন্য এতটাই ভালো, কম ক্যালোরি এবং বেশি প্রোটিন। ডায়েট করলে এটা একদম পারফেক্ট একটা খাবার। এই গল্পের শেষে যদি মনে হয় এবার রান্নাটা দেখতেই হবে, তাহলে ঠিক বললেন, রান্না যেমন গল্পও ঠিক তেমন মজাদার। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। পাঙ্গাস মাছ শরীরের জন্য খুবই ভালো। যারা পাঙ্গাস মাছ ঘেন্না করেন, অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম না, আমরা কিন্তু রেগুলার পাঙ্গাস মাছ খাই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।